আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের এই বাঁকড়া আয়োজনে থাকছে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কয়েকজন লেখক এবং তাদের বিখ্যাত কর্মকাণ্ডগুলি। তো আমরা প্রথমে দেখব প্রমথ চৌধুরী। জন্ম 1868, মৃত্যু 1946। প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। এই পর্যায়ে তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব। বাংলা চলিত পদ্ধতির প্রবর্তক প্রমথ চৌধুরী। বাংলা কাব্য সাহিত্য ইতালীয় সনেটের প্রবর্তক প্রমথ চৌধুরী। সুশিক্ষিত লোক মাত্র সুশিক্ষিত, এটি প্রমথ চৌধুরীর একটি উক্তি। তিনি সম্পাদনা করেছিলেন সবুজপত্র পত্রিকা ও বিশ্ব ভারতীয় পত্রিকা। এবার দেখব আমরা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, যার জন্ম 1880, মৃত্যু 1931। তাকে বলা হয় স্বপ্নাতুর কবি। তার রচিত প্রথম গ্রন্থ হল অনল প্রবাহ। তার রচিত মহাকাব্য হচ্ছে স্পেন। এই পর্যায়ে দেখব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জন্ম 1876, মৃত্যু 1938। তার ছদ্মনাম ছিল অনিলা দেবী। অপরাজেয় কথা সাহিত্যিক বলা হতো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। তিনি মানুষের মনের ঝুঁকে সন্ন্যাসী হয়েছিলেন, গৃহত্যাগ করেছিলেন 24 বছর বয়সে। তার প্রথম উপন্যাস বড় দিদি। তার গুরুত্বপূর্ণ কয়েকটা উপন্যাস হচ্ছে শ্রীকান্ত, চরিত্রহীন, পল্লী সমাজ, বড় দিদি, গৃহদাহ, দেবদাস, দেনা পাওনা, শেষ প্রশ্ন, বৈকুণ্ঠের উইল। এবং শরৎচন্দ্রের রচিত কিছু গল্পগ্রন্থের মধ্যে আছে মন্দির, বিলাসী, অবাগীর সর্ক, বিন্দুর ছেলে। এবার দেখব আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জন্ম 1894 সালে, মৃত্যু 1950। তার রচিত প্রথম উপন্যাস পথের পাঁচালী। তার গুরুত্বপূর্ণ কয়েকটি উপন্যাসের মধ্যে রয়েছে পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, অশনি সংকেত। এ পর্যায়ে দেখব আমরা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, জন্ম 1880, মৃত্যু 1932। তিনি ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত। রোকেয়া দিবস পালন করা হয় 9 ডিসেম্বর। তার রচিত প্রথম গ্রন্থ হচ্ছে মতিচুর। তার রচিত বিখ্যাত গ্রন্থ হচ্ছে অপরূপ বাসিনী। এই পর্যায়ে দেখব আমরা জীবনানন্দ দাশ, জন্ম 1899 সাল, মৃত্যু 1954। কবি কুসুম কুমারী দাস ছিলেন জীবনানন্দ দাশের মা। তাকে বলা হয় নির্জনতার কবি। জীবনানন্দ দাশের উপর গবেষণা করেছিলেন ক্লিন্টন বি সিলি। তার রচিত প্রথম গ্রন্থ হচ্ছে জোড়াপালক। তার রচিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে জোড়াপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা।